তিরুপতি মন্দির, যা তিরুমালা ভেঙ্কটেশ্বর নামেও পরিচিত, এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি শহরে তিরুমালা শৈল শহরে অবস্থিত একটি বিখ্যাত বিষ্ণু মন্দির। এই মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বর। তিরুপতি বালাজি মন্দির হল একটি অত্যন্ত শ্রদ্ধেয় হিন্দু তীর্থস্থান, যা ভগবান ভেঙ্কটেশ্বরকে উৎসর্গ করা হয়েছে, যা ভগবান বিষ্ণুর প্রকাশ। লক্ষ লক্ষ ভক্তের জন্য এটি অপরিসীম আধ্যাত্মিক তাৎপর্য রাখে। মন্দিরটি এমন একটি স্থান বলে বিশ্বাস করা হয় যেখানে ভগবান বিষ্ণু কলিযুগে মানবতার দুর্দশা দূর করার জন্য অবতরণ করেছিলেন। শ্রী মহাবিষ্ণু, যিনি পৃথিবীকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি আদি বরাহ, এক বিশাল বন্য শহরে রূপ ধারণ করে পাতাল লোকে যান। তিনি রাক্ষসরাজ হিরণ্যকের সাথে এক ভয়াবহ দ্বন্দ্বে লিপ্ত হন এবং তাকে হত্যা করেন। এরপর তিনি জল ছিটিয়ে পৃথিবীকে তার বিশাল দাঁতে বহন করে উপরে তুলে আনেন। বিশ্বের সবচেয়ে ধনী দেবতা হলেন তিরুপতি বালাজি। তেলুগু ভাষায় তিরু কথার অর্থ হল শ্রী বা লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্মীর পতি বা তিরুপতি। এই মন্দিরে চুল দান করার প্রথা চালু আছে। এর অন্যতম প্রধান কারণ হল ভগবান ভেঙ্কটেশ্বর প্রতি তাদের ভক্তি প্রদর্শন করা। ভক্তরা বিশ্বাস করেন যে তারা তাদের চুল উৎসর্গ করে এই ব্যক্তিগত ত্যাগের মাধ্যমে দেবতার কাছে আত্মসমর্পণের একটি বিনীয় অঙ্গভঙ্গি করেছেন। অনেকেই তাদের ইচ্ছা পূরণ হলে তাদের চুল উৎসর্গ করার প্রতিজ্ঞা করেন। তিরুপতি বালাজি হল একটি অত্যন্ত সম্মানিত হিন্দু তীর্থস্থান, যা ভগবান বিষ্ণুর অবতার ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যে নিবেদিত। লক্ষ লক্ষ ভক্তের কাছে এর আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম। বিশ্বাস করা হয় যে মন্দিরটি এমন একটি স্থান যেখানে ভগবান বিষ্ণু কলিযুগের সময় মানবজাতির দুঃখ ও কষ্ট দূর করার জন্য অবতীর্ণ হয়েছিলেন। এই মন্দিরে ভক্তরা সরাসরি ভগবানের চোখের দিকে তাকাতে পারেন না, কারণ তারা মহাজাগতিক শক্তি বিকিরণ করে। এই কারণে ভগবান ভেঙ্কটেশ্বরের চোখে সাদা মুখোশ দিয়ে বন্ধ করা হয়, কিন্তু প্রতি বৃহস্পতিবার চোখ তুলনামূলকভাবে ছোট হয়, তাই মুখোশটি সরানো হয় এবং ভক্তরা দেবতার চোখের দিকে তাকাতে পারেন। তিরুপতির অপরিসীম শক্তির পেছনে বেশ কিছু কারণ অবদান রাখে। ভগবান ভেঙ্কটেশ্বর মন্দিরটি হিন্দু ধর্মের রক্ষাকর্তা ঈশ্বর বিষ্ণুর অবতার ভগবান ভেঙ্কটেশ্বরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। ভক্তরা বিশ্বাস করেন যে তিনি এই কলিযুগে বিশেষভাবে অ্যাক্সেসযোগ্য এবং শুভেচ্ছা ও আশীর্বাদের দাতা। শ্রীনিবাস এবং পদ্মাবতী একসাথে অনন্তকাল বেঁচেছিলেন। যখন দেবী লক্ষ্মী বিষ্ণুর প্রতিশ্রুতি বুঝতে পেরে চিরকাল তার হৃদয়ে বাস করতে বেছে নিয়েছিলেন। এই স্মরণে ভক্তরা তিরুপতিতে যান ভেঙ্কটেশ্বরের দানের পাত্রে অর্থ দান করতে, যাতে তিনি তা কুবেরকে ফেরত দিতে পারেন। অন্ধ্রপ্রদেশে গেলে এই মন্দির দর্শন করতে কেউ ভুলো না।